পিণ্ডজ প্রবরা রূঢ়া চন্দ্র কোপাস্ত পরিযুতা প্রসাদং তনুতে মধ্যং চন্দ্রঘণ্টেতি বিস্তুতা। মা দুর্গার তৃতীয় শক্তির নাম চন্দ্রঘণ্টা। নবরাত্রি আরাধনার তৃতীয় দিন এই বিগ্রহকেই পূজা অর্চনা করা হয়। এর স্বরূপ পরম শান্তিদায়ক ও কল্যাণকারী। এর মস্তকে ঘণ্টার আকারের অর্ধচন্দ্র শোভা পায়, তাই এই দেবীকে চন্দ্রঘণ্টা বলা হয়। এর গায়ের রং স্বর্ণের ন্যায় উজ্জ্বল। ইনি দশভুজা। এর 10 হাত খড়গ আদি শস্ত্র ও বাণ আদি অস্ত্র বিভূষিত। এই দেবীর বাহন সিংহ এবং ভঙ্গিমা যুদ্ধের জন্য উদ্যত দশার। তার ঘণ্টার ন্যায় ভয়ানক চণ্ডধ্বনিতে দুরাচারী দানব দৈত্য রাক্ষস সর্বদা প্রকম্পিত থাকে। নবরাত্রির দুর্গা উপাসনায় তৃতীয় দিনের পূজা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই দিন সাধকের মন মণিপুর চক্রে প্রবিষ্ট হয়। মাতা চন্দ্রঘণ্টার কৃপায় তার অলৌকিক বস্তুর দর্শন হয়, দিব্য সুগন্ধির অনুভব হয় এবং নানা প্রকার দিব্য ধ্বনি শোনা যায়। এই সময় সাধককে অত্যন্ত সাবধানে থাকতে হয়। মাতা চন্দ্রঘণ্টার কৃপায় সাধকের সমস্ত পাপ ও বাধাবিঘ্ন বিনষ্ট হয়। এর আরাধনা সদ্য ফলদায়ী হয়ে থাকে। এর ভঙ্গি সর্বদা যুদ্ধাভিমুখী, তাই ভক্তদের কষ্ট অতি শীঘ্রই ইনি নিবারণ করে থাকেন। এর বাহন সিংহ, অতএব এর উপাসকগণ সিংহের ন্যায় পরাক্রমী এবং নির্ভয় হয়ে থাকে। এর ঘণ্টার ধ্বনি সদা সর্বদা ভক্তদের প্রেতাদি বাধা থেকে রক্ষা করে থাকে। একে ধ্যান করলেই শরণাগতের রক্ষার জন্য এর ঘণ্টা নিনাদ করে ওঠে। দুষ্টের দমন ও বিনাশ করায় সদা তৎপর হলেও এর স্বরূপ দর্শক ও আরাধনাকারীর পক্ষে অত্যন্ত সৌম্য এবং শান্তি পরিপূর্ণ হয়ে থাকে। এর আরাধনায় এক মস্ত বড় সদ্গুণ প্রাপ্তি হয়। তা হলো এই যে, সাহসী এবং নির্ভয় হবার সঙ্গেই তার মতো সৌম্যতা ও বিনম্রতার বিকাশ ঘটে। ভক্তের মুখ, চোখ এবং সারা শরীরের কান্তি বৃদ্ধি পায়। কণ্ঠস্বরে দিব্য অলৌকিক মাধুর্যের সমাবেশ হয়। মাতা চন্দ্রঘণ্টার উপাসক যেখানেই যান, তাকে দেখে মানুষ শান্তি ও সুখ অনুভব করে। এরূপ সাধকের শরীর থেকে দিব্য প্রকাশযুক্ত শক্তির অদৃশ্য বিকিরণ হয়ে থাকে। সাধারণ চোখে এই দিব্যক্রিয়া দেখা যায় না, কিন্তু সাধক এবং তাঁর ঘনিষ্ঠ ব্যক্তিগণ এটি অনুভব করতে পারেন। আমাদের উচিত কায় মনোবাক্যে ও কর্মে বিহিত বিধানানুসারে সম্পূর্ণ শুদ্ধ ও পবিত্র করে মাতা চন্দ্রঘণ্টার শরণাগত হয়ে তার পূজা আরাধনায় তৎপর হওয়া। তার উপাসনা করলে আমরা সমস্ত সাংসারিক কষ্ট থেকে বিমুক্ত হয়ে সহজেই পরম পদের অধিকারী হতে পারি। আমাদের নিরন্তর তার পবিত্র মূর্তি স্মরণে রেখে সাধনার পথে অগ্রসর হওয়ার চেষ্টা করা উচিত। তাঁর ধ্যান আমাদের ইহলোক ও পরলোক উভয়ের পক্ষেই পরম কল্যাণকারী ও সদ্গতি প্রদানকারী হয়।